আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বলেন আমার সাথে, আল্লাহ, তিনি ছাড়া কোন ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য। তাওহীদের চার শর্ত। এক, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। দুই, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। তিন, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। চার, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই চার শর্ত তাওহীদের। এবার মন দিয়ে শোনেন, আমি বলি। এক নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। দুই নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সন্দেহ করা যাবে না। তিন নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। চার নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা তখন বোঝা যাবে যদি আপনি সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসেন, তাহলে বোঝা যাবে আপনি আসলে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই হলো তাওহীদের চার শর্ত। এক নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম দাখালাল জান্নাহ, সে একদিন জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে যে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী 1237 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমার কাছে আসার পর আমাকে বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা وهو لا يشرك بالله شيئا دخل الجنة। জিবরিল আমিন আসার পর আমাকে বললেন, হাবিব আপনার উম্মতকে আপনি জানা দেন যারা এই অবস্থায় মারা যাবে আল্লাহর সাথে শিরক করে নাই, এই উম্মতকে আপনি জান্নাতে প্রবেশের সুসংবাদ জানায়া দেন। শিরক না করে এই বিশ্বাস রাখা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। শিরিক মহাজুলুম, এটা করা যাবে না। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করলেন, প্রিয় সন্তান, আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম, শিরিক মহাপাপ। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি শিরিক করে মারা যাবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। কবর কেন্দ্রিক শিরিক হয় আমাদের সমাজ, মাজার কেন্দ্রিক শিরিক হয়, এগুলাও করা যাবে না। সহিহ মুসলিমের বর্ণনা 1175 নম্বর হাদিস। এই অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 7453। এই হাদিসের নাম্বারটা আপনাদের পকেটের ওস্তাদ অনুযায়ী, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস।
মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি ইন্তেকালের 5 দিন আগে একটা হাদিস বলছে। কয়দিন আগে? 5 দিন। সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়ামুতা বি-5। নবী ইন্তেকালের 5 দিন আগে আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম। নবীজি বলেন, আলা ওয়া ইন্নামান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবী আর ওলীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা। তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানাবা না। তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা। আমি নবী তোমাদেরকে নিষেধ করে দিলাম। বলেন তো, আমাদের দেশে কবর কেন্দ্রিক সিজদা আছে না নাই? এই ওয়াজ করলে আবার আমাদের বিরুদ্ধে মিছিল হয়। আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। কি বলে? আল্লাহর ওলির হুঁশিয়ার। আমরা কি ওলির দুশমন? আমরা কি ওলির কবরের দুশমন? কবর কেন্দ্র করে যদি শিরিক হয়, ওলির পায়ের কাছে গিয়ে যদি শিরিক হয়, ওলির কবরকে কেন্দ্র করে যদি গাঁজার আসর বসানো হয়, ওলির কবরকে যদি সিজদা করা হয়, ওলির কবরকে কেন্দ্র করে যদি মেলা বসানো হয়, এই গাঁজা, এই মেলা, এই শিরিকের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি। আহলে হক ওলামায়ে কেরাম মরণ পর্যন্ত এগুলোর বিরুদ্ধে ছিল, আছে, থাকবে। স্লোগান দেয় আল্লাহ মিলি দুশ্মনেরা হুঁশিয়ার। সাথে এক একজনের চুল দেখবেন জটলা, কাপড় লাল, আর স্লোগান দিচ্ছে আল্লাহ মিলি দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। আপনি গিয়ে বলবেন, প্রিয় জটলাওয়ালা ভাই, আপনি স্লোগানটা এইভাবে না দিয়ে বলেন, শিরিকের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। গাজার দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। গাঞ্জার দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। মেলার দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। তখন হ্যাঁ, এবার আপনাদের স্লোগান ঠিক আছে, কারণ আমরা শিরিকের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি। কিয়ামত পর্যন্ত আহলে হক ওলামায়ে কেরাম শিরিকের বিরুদ্ধে তাদের অবস্থান এটা কঠোর থেকে কঠোর হতেই থাকবে। স্লোগান কি সঠিক হইল? অলির দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। তাহলে আপনি বলে দিবেন কানে কানে স্লোগান পাল্টাও, বলো কি? শিরিকের দুশ্মনেরা, গাঞ্জার দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। এইভাবে বলো। তাওহীদের কয় শর্ত? কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুমিন হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ, যারা জান-মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করে, 2 নাম্বার রাসূলকে বিশ্বাস করে, কোনো সন্দেহ করে না। 3 নম্বর জান-মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ তাআলা বলেন তারা হলো খাঁটি মুমিন। উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ কোরআনে তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। কয় গুণ? 3 গুণ। আল্লাহকে বিশ্বাস, রাসূলকে বিশ্বাস, একটু সন্দেহ করা যাবে না, জান-মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা। 28 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, সূরাতুস সাফফি 10-11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো? আল্লাহ আমাদেরকে বলতে চান, বলেন শুনবেন নি আপনারা?
আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করো, ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাহর বিশ্বাস, রাসূলের বিশ্বাস, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই। আল্লাহ তাআলা বলেন এটা এমন ব্যবসা, যেই ব্যবসা তোমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করে, এই ব্যবসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ঈমান আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আর জিহাদ করা। জিহাদের নিয়ত আসেনি সবার? ইনশাআল্লাহ। আসলে সবার নিয়ত আছে? ইনশাআল্লাহ। নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মা তাআলা শু'বাতিন মিনান নিফাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জিহাদ না করে মারা যায় অথবা জিহাদের সংকল্প না রেখে মারা যায়, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। বলি নাউযুবিল্লাহ। আপনারা এই যে এলাকা বরকুল, না বরকুল, এখান থেকে বৈশা আপনি পাক্কা ইরাদা করছেন, আল্লাহ আমি আপনার পথে শহীদ হব, আপনি যদি আমাদের সুযোগ করে দেন আল্লাহ আমি শহীদ হবো, এটা আপনার পাক্কা নিয়তের উপর। সহিহ মুসলিমের 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। নবী বলেন, কেউ যদি মন থেকে শহীদ হওয়ার নিয়ত করে, সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেবে। তাহলে নিয়ত আসেনি সবার? এবার আমার সাথে বলে, একটা সুন্দর জিনিস আমরা মিলেমিশে শিখি, চলে বলেন। ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। আবার ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। আমি আপনাদের বরকুল বাজারে গেলাম, তাহলে বাজার পাইলাম। আচ্ছা, আমি যাওয়ার পর আপনাদের মধ্যে একজন আব্দুর রহিমের কাছ থেকে আমি কিনবো, তাহলে আমি কিনবো, আমি ক্রেতা, আব্দুর রহিম বিক্রেতা। কিনবো 1 কেজি আলু, আলুটা দ্রব্য, এবার আমি টাকা পয়সা দিতে হবে, এটা হলো মূল্য। তাহলে ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বরকুল বাজার। কয়টা কথা বললাম? 5টা। এবার বলেন, ক্রেতা আল্লাহ, বলেন বিক্রেতা আমরা, দ্রব্য বলেন জানমাল, মূল্য জান্নাত, ক্রেতা আপনারা বলবেন, ক্রেতা বিক্রেতা, দ্রব্য জানমাল, মূল্য বাজারটা বলে বলি, 4টা পাইলাম। ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা ইমানদারগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা হলো বিক্রেতা। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনরা হলেন বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জানমাল, জানমাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত। তাহলে এবার বলেন, ক্রেতাকে আল্লাহ, বিক্রেতা দ্রব্য, মূল্য, একটা বাকি আছে কি? বাজার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, বাজার হলো জিহাদের ময়দান। এখানে কত সুন্দর করে বলে, আমরাও কিন্তু এইভাবে কেনা বেচা করি। ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ক্রেতা, তোমরা ইমানদাররা বিক্রেতা। জানমাল হলো দ্রব্য, মূল্য আমি আল্লাহর দেওয়া জান্নাত। বাজার কোনটা জানো? জিহাদের ময়দান। লড়াই করবা, কাউকে জাহান্নামে পাঠাইবা, অথবা তোমরা শহীদ হয়ে যাবে। তাহলে এই সুন্দর জিনিসটা মনে থাকবে ইনশাআল্লাহ। বাসায় গিয়ে লিখে রাখবেন ইনশাআল্লাহ। ক্রেতা আল্লাহ, বিক্রেতার নামটা লিখবেন নিজেরে, ক্রেতা আল্লাহ, আমি বিক্রেতা, দ্রব্য আমার জান্নাত, মূল্য হলো আল্লাহর জান্নাত।
বাজার হলো জিহাদের ময়দান। আল্লাহ মনে রাখার তৌফিক দান করুন। তাওহীদের কয় শর্ত ভুলে গেছে? 2 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা একটু সন্দেহ করা যাবে না। এখানে 3টা বৈশিষ্ট্যের কথা আমরা জানছি। আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, একটু সন্দেহ না করা, আর জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা, তারা খাঁটি ঈমানদার, আর তারা হলো কোরআনের ভাষায় খাঁটি সত্যবাদী। শর্ত নাম্বার 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখেও বলা, অন্তরে বিশ্বাস করা। সূরাতুল ফাতহ 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। কিছু মানুষ আছে এমন, তারা তাদের মুখ দিয়ে যা বলে আসলে এটা তাদের মনের কথা না। মুখ দিয়ে যেটা বলে মনের কথা। গাজীপুর, টঙ্গীর এই মোরপুর আশেপাশের ওলামায়ে কেরাম ঘোষণা করছে, আগামী অমুক তারিখে টঙ্গীর সেই বিশাল ময়দানে নবীর ইজ্জত নিয়ে একটা মিছিল হবে, মিটিং হবে। কারা কারা যাবেন? তখন সবাই হাত তুলে বলছে আমরা যাবো। হাত তুলে এটা বলার পর আসার সময় কয় সবাই যেহেতু যাবে আমি না গেলেও হলো। সবাই যেহেতু যাবে আমি না গেলেও না, এটা বলতে হবে এভাবে। আল্লাহর ইজ্জত, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য কেউ যাবে বা না যাবে আমি জানি না, আমি যাব ইনশাআল্লাহ। এটা যদি আপনার স্পৃহা থাকে বোঝা যাবে আপনার মুখ আর ভিতরে। মুখেও বলতেছেন রব আমি আপনারে বেশি ভালোবাসি, রব আপনার ছাড়া কোনো ইলাহ নাই, আপনাকে বিশ্বাস করি, মুখেও বলতেছে। আপনার রাসূলকে বিশ্বাস করি, মুখে বলতেছি। রব শুধু মুখে না, আমার দিলেও এটা আছে, আপনি আমার রব, আপনার রাসূল শেষ করি, এটা আমার দিলেরও কথা, তোমার দিলের কথা। তো আমার ইজ্জত, আমার রাসূলের ইজ্জত হেফাজতের জন্য আলেমরা ডাকছে, আসো। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এলো 3 নাম্বার, মুখে যা বলবো ভিতরে এটা থাকতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 16 নম্বর হাদিস, 44 নম্বর হাদিস, সহিহ বুখারীর 16 নম্বর হাদিস আছে, 44 নম্বর হাদিসটা শুনি আমরা। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله। দেখেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এবার কি বলবে? ফি কলবিহি, মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র, ওয়াজনু যাররাতিন মিন খায়র, ওয়াজনু শাঈরাতিন মিন খায়র, আই মিন ঈমান। যে ব্যক্তি মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার অন্তরের মধ্যে ওয়াজনু শাঈরাতিন মিন খায়র, যব পরিমাণ ঈমান যদি থাকে, ওয়াজনু বুররাতিন মিন খায়র, গম পরিমাণ ঈমান যদি থাকে, ওয়াজনু যাররাতিন মিন খায়র, সরিষার দানা পরিমাণ ঈমান যদি থাকে। মুখ দিয়ে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কলমে আছে আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। নবী বলেন এটা যদি সরিষার দানা পরিমাণও হয়, সে জাহান্নামে কোনো অপরাধের কারণে থাকলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। তাহলে মুখ কলম একসাথে হতে হবে। এটা হলো 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। বলেন আমরা সাধারণত 8টা জিনিস বেশি ভালোবাসি। এই 8 জিনিসের চাইতেও আল্লাহকে, রাসূলকে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে। আমরা সাধারণত কয় জিনিসকে ভালোবাসি বেশি? আরো আছে, কিন্তু 8 জিনিসকে বেশি মহব্বত করি। সূরা তাওবায় 8টার কথা আছে, সূরা আলী ইমরানে 6টার কথা আছে, সূরা মুনাফিকুনে 2টার কথা আছে। সূরা আলী ইমরান হলো যুগিরা লিন-নাস হুব্বু শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। এখানে 6টা। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আছে 8টা। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আছে 2টা। তো যাই হোক, আমরা 8টা যে মৌলিক বিষয়, 8টার প্রতি আগে দেখি আমরা। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার 24 নম্বর আয়াত, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها
وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره. আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের বিবি, যদি তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের প্রিয় বাসস্থান, এই 8টা যদি আল্লাহর চাইতে, রাসূলের চাইতে আর জিহাদের চাইতে বেশি প্রিয় হয়, অপেক্ষা করো, আল্লাহর গজবের অপেক্ষা করো। এই 8 জিনিস যদি আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়, রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়, জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, আল্লাহর গজবের অপেক্ষা করো। তাহলে কি শিখলাম? এই 8 জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রাসূলকে বেশি ভালোবাসতে হবে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ বলছে, যদি এগুলোর চেয়ে বেশি ভালোবাসো, আল্লাহর চেয়ে বেশি ভালোবাসো, নবীর চেয়ে বেশি ভালোবাসো, জিহাদের চেয়ে বেশি ভালোবাসো, তাহলে আযাবের অপেক্ষা করো। শিখলাম হলো এই 8 জিনিসের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, জিহাদকে ভালোবাসতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? সবচেয়ে বেশি আল্লাহকে, এরপর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর জিহাদ ইত্যাদি আরো মাসালা। সহিহ বুখারী 16 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। কারো মধ্যে যদি 3টা বৈশিষ্ট্য থাকে, সে তার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। 1 নম্বর, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নম্বর, আল্লাহ এবং তার রাসূল ছাড়া যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূল বেশি প্রিয় হওয়া। 2 নম্বর, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কোন মুসলমানকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। 3 নম্বর, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার। আগুনের মধ্যে পুড়ে যাওয়া যেমন অপছন্দ, কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করা। দুনিয়া যদি আপনার সামনে রাখা হয়, এই তুমি আগুনে ঝাঁপ দিয়ে পুড়ে মরে যাও, ধরবি আপনার মাথা খারাপ, আমি পুড়ে মারা গেলে টাকা দিয়ে বুঝবি, এত বেশি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আচ্ছা নাও, কোটি কোটি টাকা নাও, তুমি কুফরি করো, টাকার বিনিময়ে দুনিয়ার আগুনে যেমন পড়তে পারবো না, কুফরি করে জাহান্নামের আগুনেও পড়তে পারবো না। এই মানসিকতা যদি আপনার থাকে, আল্লাহ আপনার কলবে ঈমানের স্বাদ তৈরি করে দেবে। তাহলে 3 বৈশিষ্ট্য, এর মধ্যে একটা হলো আল্লাহকে আর তার রাসূলকে বেশি ভালোবাসা। তাওহীদের কয় শর্ত? এটা হলো 4 নম্বর, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মরা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটাতে সন্দেহ না করা। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখেও বলতেছি, কলবে এটা বিশ্বাস করা। 4 নম্বর, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই 4 শর্ত পূরণ করে কবরে যেন যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এই হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হু। এরপরে আল্লাহ বলেন, আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চির প্রতিষ্ঠিত, যাকে মৃত্যু স্পর্শ করে নাই, করবে না, করতে পারে না, তিনি হলেন আল্লাহ। সূরা রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, তোমার মহামহিম রব, সম্মানের রব, শুধু আল্লাহ বাকি থাকবেন, আর সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। স্পর্শ যাকে মৃত্যু করতে পারবে না, মৃত্যু যাকে স্পর্শ করতে পারবে না, করে নাই, করতে পারবে না, তিনি চিরঞ্জীব, তিনি হলেন আল্লাহ, তাকেই বলা হয় আল হাই। এরপরে আল্লাহ বলেন আল কাইয়্যুম, তিনি চির প্রতিষ্ঠিত। আজকে এখান থেকে যখন যাবেন, সর্বশেষ আমাদের সাহেবরা আসবেন, মাহমুদুল হাসান মুমতাজি সাহেব আসবেন, তারা আলোচনা করবেন। আমাদের সভাপতি সাহেব চলে এসেছেন, এগুলো হাদিস মাওলানা মুফতি মাসুদুল করিম দাওয়াত আরফাতু, বড়রা আসবে, তারপর দোয়া হবে, তারপর যাবেন। যাওয়ার সময় একটু আসমানের দিকে তাকাইবেন, এটা কিন্তু এখন আমি ওঠার পরে আবার যাওয়ার জায়গা তাকায় না, এটা হলো সর্বশেষ যখন যাবেন তখন একটু তাকাবেন, তাকায় চিন্তা করবেন আসমানটা এইভাবে দাঁড়ায় আছে,
এটা কি প্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত? এরকম চিন্তা করবেন। জমিন এইভাবে আছে, এটা কি প্রতিষ্ঠিত না চির প্রতিষ্ঠিত? চিন্তা করবেন। তো আল্লাহ তাআলা সূরা রুমের 25 নম্বর আয়াত 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ জবাব দেয়, وَمِنْ آيَاتِهِ أَنْ تَقُومَ السَّمَاءُ وَالْأَرْضُ بِأَمْرِهِ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আল্লাহর আসমান দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, তবে আসমান চির প্রতিষ্ঠিত না। প্রতিষ্ঠিত চির না, জমিন প্রতিষ্ঠিত চির না। আল্লাহর হুকুম আছে, আসমান দাঁড়িয়ে আছে, আল্লাহ হুকুম করবে, ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, তাহলে এগুলো প্রতিষ্ঠিত। এবার প্রশ্ন করবেন, আল্লাহ এটা এইভাবে রাখছে, কিভাবে রাখলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা, আমি সুরক্ষিত ছাদ হিসাবে এই আসমান তোমাদের উপর আমি এটা এইভাবে করে দিয়েছি। এবার জমিনের দিকে তাকায় চিন্তা করবেন, জমিনের নিচে পানি, তো জমিন তো আমাদেরকে নিয়ে হেলতেছে না, দুলতেছে না, চেয়ারটা সুন্দর বসে আছে, জমিনও নড়তেছে না, আপনারা সুন্দর বসা, ঘটনা কি আশেপাশে বিল্ডিং গুলো নড়ে না? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি মজবুত পাহাড়কে পেরেক হিসাবে ভাসমান জমিনের উপর বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম। তাহলে বলেন তো, জমিনের উপর পেরেকের নাম কি? এটা পেরেক, এটা দিয়ে আল্লাহ বসায় দিচ্ছে। এবার বলেন তো, আসমান চির প্রতিষ্ঠিত? প্রতিষ্ঠিত। জমিন প্রতিষ্ঠিত কার হুকুমে? আল্লাহ তাআলা হুকুম করবেন, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। এর মানে সবকিছু প্রতিষ্ঠিত হতে পারে, চির না। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার সামনে দেখবেন লেখা আছে প্রতিষ্ঠিত 1900 সালে, চির কেউ লেখার সাহস করে না। আল্লাহ তাআলা বলেন, চির প্রতিষ্ঠিত একজন, তিনি হলেন আল কাইয়ুম, তিনি হলেন আল্লাহ। আল কাইয়ুম, এটা হলো আল হাইয়ুল কাইয়ুম। এবার একটু মন দিয়ে আমরা মুহাম্মদের সাথে পড়ি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বলেন, হে চিরঞ্জীব রব, হে চিরঞ্জীব রব, হে চির প্রতিষ্ঠিত রব, হে চির প্রতিষ্ঠিত রব। এখানে আমরা যারা বসা, এখানে আমরা যারা বসা, আমাদেরকে আবার জান্নাতে দেখা করায় দিয়ে, জান্নাতে দেখা করায় দিয়ে। ইয়াকিন করেন, নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করলে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহ দোয়াটা কবুল করেন আপনার। দুই নাম নিয়ে দোয়া করলে, নবীজি বলছেন এই দুই নাম ইসমে আযম, ইদা দুইয়া বিহিমা আজাবা, এই দুই নাম নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। সূরা বাকারা 255 নম্বর আয়াতে আছে, সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াতে আছে, সূরা তাহা 111 নম্বর আয়াতে আছে আল হাইয়ুল কাইয়ুম। 111 নম্বর আয়াতে সূরা তাহা সেখানে আছে ওয়ানাতিল বুজুহু লিল হাইয়িল কাইয়ুম। সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াতে এটাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আর সূরা বাকারা যেটা তেলাওয়াত করলাম 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই দুইটা নাম ইসমে আযম, এগুলা দিয়ে দোয়া করবেন, যার যত পেরেশানি আছে দোয়া করবেন। আর আমরা আজকে একটা সুন্দর দোয়া করলাম এই দুই নাম বইলা, যে আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম অনেকক্ষণ বইলা আমরা বলছি আমাদেরকে একসাথে আপনি জান্নাতে দেখা করায় দিবেন। আমিন। মনে থাকবে না ইনশাআল্লাহ? ফরজ নামাজের পর এবং ঘুমের আগে এই আমলটা করবো ইনশাআল্লাহ। শর্ত প্রিয় ভাইয়া, এই শর্তগুলো পূরণ করে কবরে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সবার সাথে যেন আল্লাহ জান্নাতে দেখা করা যায়। এবার মঞ্চে যারা আছেন তারা ছাড়া সামনে যারা বসা, আপনারা একটু হাত তোলেন। সামনে দাঁড়িয়ে আছেন যারা, তারাও একটা সুন্দর দোয়া করবো। হাতগুলা নামায়েন না, হাতগুলা কিন্তু নামায়েন না। একটু আগে দোয়া করছি আপনাদের সাথে যেন জান্নাতে দেখা হয়। এবার আবার দোয়া করতেছি যারা যারা আমরা হাত উঠেছি, এবারও সবাই হাত উঠানি দরকার। কিন্তু একটা সুন্দর দোয়া আমাদের হিসাবে, আমাদের সবাইকে যেন আল্লাহ জান্নাতে দেখা করে। এই শর্তে আমি উঠার পরে একজন উঠবেন, হাত নামায় না, হাত নামায়।
এই শর্তে যে আল্লাহ এরকম আলেম ওলামাদের সামনে তারা বলছে উঠবে না, আমি উঠার পরে আল্লাহ এই মানুষগুলো যেহেতু উঠবে না, আল্লাহ এই সৌন্দর্য তারা নষ্ট করবে না, আল্লাহ আপনার কাছে দোয়া করে যাচ্ছি এদের সাথে মাহমুদ আপনি আমাকে জান্নাতে দেখা করে আসবেন। আপনাকে বাঁকা করে তাহলে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা কিন্তু বিষয় না ওয়াদা করছেন, এরকম আবার মনে মনে বললেন না হুজুর উঠার একটু পরে তাহলে যাবো না, এরকম না কিছু না। আপনারা হাত তুলে রাখবেন, পরে আলোচনা শুরু করবে। ওরা 20-25 মিনিট আলোচনা হওয়ার পর যদি উজু ইস্তেঞ্জার প্রয়োজন হয় চুপে চুপে কাউরে না বইলা আপনি উঠবেন, আরেকজনে বলবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। মুস্তাফা পড়ানোর দরকার নাই, প্রয়োজন নাই, মাহফিলটা আমরা নষ্ট করবো। তা আপনাদের বয়ান শেষ? হ্যাঁ, এই যে আপনারা যে দাঁড়াইলেন মানে আপনাদেরও কি ওয়াজ শেষ? বসে বুঝে থাকেন, সুন্দর করে বসেন না, আপনারাও বসেন মানে এখন দাঁড়াদাঁড়ি শুরু বসেন, আলোচনা তো শেষ হয়ে ওলামা কেরাম আসবে যাবে, আমার কিছু কিছু দৌড় দেবে সবাই এখানে বসেন, একজন উঠবেন না, পুরা মজলিসটা কেউ উঠবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু আহসানাল জাযা। হযরত আমাদের যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন, আশা করি যদি এখন থেকে আমরা আমল করি আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে একসাথে উঠাবেন ইনশাআল্লাহ।